সেই বিষয়। দেখো আমার মেয়ে আমাকে পরিপূর্ণ করে দিয়েছে, সব দিক থেকে আমার আর কিছু বাকি নেই এবং আমার লাইফটা ওকে নিয়েই ঘিরে আছে এখন। বিকজ একে তো একটা ছোট্ট বেবি, ছোট্ট প্রাণ, একটা কি নিষ্পাপ একটা মানুষ, ওকে নিয়েই আমার সারাটা দিন সারাটা ক্ষণ কেটে যাচ্ছে। অন্যরকম ফিলিংস, যেটা বলে বোঝানো যাবে না। এখন আরও বুঝছি যে আমার মারা কেউ ফিল করেছিল। এখন মাদের সাথে যে ঝগড়া করি সবসময়, এখন মনে সবাই যে ঝগড়া করলে মনে বেশি করবো না, এইটাও বড় হয়ে করবে, থাক করা দরকার নেই, মানে এরকম খুব হয়। তো এখন মা আমার দেখি দাঁড়া বড় হোক হবে, দাঁড়া তুইও পাবি ফেরত, এই সমস্ত চলছে। আচ্ছা মানে মানে তাতে তো মানে যাতা হয়েছে আজকে, একে তো দমদম থেকে ফিরছি, ফেরার পথে একে লেট হয়ে গেছে, আমার দমদম থেকে আসতে হচ্ছিল, আজকে আমি শ্বশুর বাড়ি ছিলাম, আমার এখানে টলিগঞ্জ একটা বাড়ি আছে, তো ফিরছি থেকে টলিগঞ্জে ওর জিনিসপত্রগুলো রেখে আমি গার্গিদির এখানে আসবো, এসে দেখছি ও পটি করে ভাসিয়ে দিল একা হাতে, কোন দিকে সামনে রাহুলের ম্যাচ আছে, রাহুল যাবে, মা এসছে, মা ওটা দেখছে, আমি কোনো রকম পাগলের মতো রেডি হয়ে বেরিয়েছি, গাড়িতে উঠেও সে জামা কাপড়টাকেও শেষ করে দিল। আমি এখানে এসেছি, মা গেছে ওর জিনিস কিনতে, মানে এটা মেমোরেবল নেই এরকম। দেখো অ্যাকচুয়ালি আয়রার ক্ষেত্রে না আমার একটা জিনিস মনে থাকে এবং কিছু হয় না, এবং প্রত্যেকটা দিন মেমোরেবল। ও যেদিনকে আমার ওর মুখটা যেদিন আমি দেখলাম, সেটা সব থেকে বেশি মেমোরেবল। যেদিন ও আমি ওকে যখন আমাকে সিস্টার দিলেন, যখন বললো ওর কান্নাটা যখন আমি শুনলাম না, প্রথমে তো কাঁদছিল, তারপরে আমার পাশে এলো, কেন কি আমি সত্যি আমার খুব রিস্ক ছিল যেদিনকে হয়েছিল, তো ওকে আমি পাবো এটা ভাবি, তো সেই যে কান্নাটা আমি শুনেছিলাম ভীষণ মেমোরেবল, সেইটা হয়তো আমি বলতে পারবো না, মুখটা প্রথম দিনের মুখটা, সেই সিচুয়েশনটা বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।